গরিবের ঘরে জন্ম আমার, কষ্টে ভরা জীবন। জীবন মানে তো যাক সাধনা, স্বপ্নই থাকে সপন। গরিবের ঘরে জন্ম আমার, কষ্টে ভরা জীবন। জীবন মানে তো যাক সাধনা, স্বপ্নই থাকে সপন। ইচ্ছেগুলো হয় না পূরণ, অর্থের অভাব তাই পারি না আমি চলতে, আমার মনটা যেমন চায়। গরিব আমি তাই তো সঙ্গ দেয় না বন্ধু স্বজন, দেয় না বন্ধু স্বজন। গরিবের ঘরে জন্ম আমার, কষ্টে ভরা জীবন। মোহাম্মদের উদ্দেশ্যে বলতেছি, চার শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ভালোবাসে। এক শ্রেণী হচ্ছে ওই সমস্ত মানুষ যারা সুখে দুঃখে, দুর্দশায় এবং সচ্ছলতায় সকল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে। ওই সমস্ত মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন যারা নিজের রাগকে ক্রোধকে সম্বরণ করে, এবং ওই সমস্ত মানুষকে ভালোবাসেন যারা মানুষকে ক্ষমা করে দেন বা ক্ষমা করতে ভালোবাসেন। আজকে পরের অংশ আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ভালো কাজ করেন, সৎকর্ম করেন, এই লোকগুলোকে আল্লাহ পাক ভালোবাসেন। কিন্তু যে সমস্ত লোক সৎকর্মের সাথে জড়িত, এই লোকগুলোকে সমাজের মধ্যে অবহেলিত, বঞ্চিত রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আজকে আমাদের প্রাণের এই সংগঠনের ডাকি আপনারা এই গভীর রজনীতে, তীব্র শীতের মধ্যে শত সহস্র মানুষ এতক্ষণ বসে প্রধান বক্তার আলোচনা শোনার জন্য আপনারা অপেক্ষা করতেছেন। এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। ভাইয়েরা আমার, এই সংগঠনে আমাদের কিছু কাজ রয়েছে। এই কাজগুলো হচ্ছে জমিনের উপরের কাজ। এগুলা হলো জমিনের পরের কাজও নয়, আবার আসমানের কাজও নয়। আপনারা জানেন নবীদের দুইটা কাজ ছিল, একটা দুনিয়ার কাজ, একটা আখিরাতের কাজ। নবীরা যতক্ষণ আখিরাতের কথা বলেছেন, আখিরাতের কাজ করেছেন, ততক্ষণ পর্যন্ত বাধা আসেনি। কিন্তু যখন নবীরা দুনিয়ার উপরের কথা বলেছেন এবং উপরের মানুষদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেছেন, তখনই কিন্তু বাতিল শক্তি প্রতিপক্ষ মনে করেছিল এবং বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে প্রত্যেকটা নবী আসার উদ্দেশ্য ছিল মানুষের কল্যাণ করা। এই কল্যাণ শুধু আখিরাতের নয়, দুনিয়ারও কল্যাণ করা। দুনিয়াতে মানুষ যতদিন বেঁচে থাকবে, এই মানুষগুলো কিভাবে নিরাপত্তা লাভ করবে, সুখী শান্তিতে থাকবে, সমৃদ্ধ জীবন লাভ করবে, এটাও নবীদের একটা উদ্দেশ্য ছিল। আজকে আমরা এই মানুষগুলোকে ভালোবাসার মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাসূল 25 বছর বয়সে হিলফুল ফুজুর একটা সংগঠন করেছিলেন যুবকদের নিয়ে। সেই রসুলের নাম দেওয়া সংগঠনের নাম দিয়ে আমরা এই সংগঠনটা পরিচালনা করতেছি। শুধু পার্থক্য এটা, ওই সময় রসুল স্বয়ং নিজে নেতৃত্ব দিয়েছিলেন, আর এখন আমরা নেতৃত্ব দিয়েছি নায়েবে রসুল হিসাবে, আমার মতো নগণ্য একজন মানুষ। আর এই সংগঠনের কিছু কার্যক্রম আমরা মূলনীতি হিসাবে নিয়েছি, যে মূলনীতিগুলো স্বয়ং রসুল তার সংগঠনের সাথে সম্পৃক্ত করেছিল। এই কাজগুলোর মধ্যে কিছু কাজ আমি আপনাদের সামনে আলোচনা করবো। আপনারা অনেকে আমাদের প্রশ্ন করেন যে আপনার এখানে, আপনি এত ব্যস্ত মানুষ, আপনি এইগুলাতে সময় দিয়ে আপনার লাভটা কি? আমি সব লাভ তো দুনিয়াতে হয় না, কিছু লাভ আখিরাতের জন্য রিজার্ভ রাখতে হয়। এই লাভের জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এবং আপনাদের সাথে আমি আছি। আপনারা বলেন, এই যে যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখা, এটা শুধু সরকারের কাজ না, আমাদেরও কাজ। এবং ইসলামের একটা মহৎ একটা শিক্ষা যে মানুষ মদ জোয়া থেকে, নেশা থেকে দূরে থাকবে। আমি আমার সংগঠনের প্রায় 100-র উপরে অ্যাক্টিভ সদস্য আছে এবং এর বাইরে অনেক সদস্য আছে। আমি প্রকাশ্য এর আগে মাহফিল করার আগে একাধিকবার আমাদের এখানে প্রোগ্রাম হয়েছে, আমি ঘোষণা দিয়েছি আমার এই সংগঠনের কোনো একজন সদস্যের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, মানুষ গোপনে কি করবে এটা দেখার দায়িত্ব আমাদের না, ওটার ব্যাপারে আমরা কিছু বলতেও পারবো না। কিন্তু প্রকাশ্যভাবে যদি কোনো মানুষ অপরাধের সাথে, কোনো সদস্য অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে, সেটা হোক একটা তাস খেলা হোক, একটা অশ্লীল কথা হোক, একটা নেশাদ্রব্য পান করা হোক, কোনো নারীকে ইফটিজিং করা হোক, এরকম যদি কোনো অপরাধের সাথে জড়িত অভিযোগ আমি পাবো, তাকে কমিটি থেকে, সদস্য থেকে স্ট্যান্ড রিলিজ করে দেওয়া হবে। এরা প্রকাশ্য ঘোষণা। এবং আপনাদের কাছেও আমার দাবি, এরকম যদি আমাদের সদস্য যারা আছেন তাদের ব্যবহারে যদি কোনো কষ্ট হয়ে থাকে বা এই ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি যদি লক্ষণীয় হয়ে থাকে, আপনারা আমার নলেজে দিবেন, আমি সাথে সাথে নেসেসারি অ্যাকশন নিব ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে কথাটা বলতে চাই এটা হচ্ছে, আমরা
মানুষ মরে যাওয়ার পর মানুষকে স্মরণ করি, মানুষকে ভালো বলি, কিন্তু ওই মানুষগুলো কিন্তু দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় অনেক ভালো কাজ করেন, কিন্তু ওই মানুষগুলো কিন্তু আমরা চিনি না, মূল্যায়ন করি না। কিন্তু মৃত্যুর পর ওই লোকগুলা যদি দোয়া করি, প্রশংসা করি, কিন্তু বেঁচে থাকতে ওই লোকগুলার কদর করি না। ঠিক কিনা বলেন? আপনি এখনো যদি বলা হয় একটা লোক মারা গেছে, আপনি ওই লোকটা দাপন কাপড়ে কিন্তু কাপড় চাওয়া হয়, দেখেন যে একজন নয় 10 জন এগিয়ে আসবে। ঠিক কিনা বলেন? কিন্তু এই লোকটা যদি আপনার প্রতিবেশী হয়, শীতে কষ্ট পাচ্ছে, আমরা কিন্তু খোঁজ নেই, তাই কিনা? আবার একটা লোক যদি বলে আমার বাড়ি ঘরে তৈরি ব্যবস্থা করার জন্য কিছু বাঁশের প্রয়োজন, দেখেন যে ওই লোকটাকে কিন্তু বাঁশ দিবেন না। কিন্তু এই লোকটা যখন মারা যাবে, তার জন্য কিন্তু 10টা বাঁশও আপনার দিতে রাজি হয়ে যাবে। কিন্তু আপনারা বলেন ওই লোকটার জন্য কি কবরে যাওয়ার সময় বাঁশের প্রয়োজন, না বেঁচে থাকতে বাঁশের প্রয়োজন? এই জন্য ভাইয়েরা, আমরা সবকিছু করতে পারবো বা আমাদের বিশাল এবিলিটি তা কিন্তু নয়, কিন্তু আমরা নমুনা দেখাতে পারি যে একটা সংগঠন এইভাবে চালাতে পারে। অন্তত আমরা বিশাল আকারে কিছু করতে পারবো না, কিন্তু আমার নিয়ারেস্ট মানুষদের জন্য আমি কিছু করতে পারবো, এটারই উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের যাত্রা। ইতিমধ্যে আমাদের সেই পর্যাপ্ত ফান্ড না থাকার কারণে আমরা হয়তো কিছু করতে পারি নাই, কিন্তু আপনারা এক এক করে তৃতীয় মাহফিলে আপনারা আমন্ত্রিত হয়েছেন, এটাও আমার একটা সংগঠনের সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? যে যুবকরা একসময় এইখানে গানের আয়োজন করতো, নর্তকী নিয়ে এসে নাচাতো, আজ সেই যুবকরা কিন্তু আজ কোরআনের মাহফিলের জন্য পাগল হয়ে গিয়েছে। এবং একসময় মাহফিল হতো, আমরা যখন ছোটতে ছিলাম, ছোটকালে দেখেছি মুরব্বীরা কোরআনের মাহফিল করতো, আর বক্তার সামনে কিছু মুরব্বী লোক বসে থাকতো। আর এখন কিন্তু কোরআনের মাহফিল হলে যুবকরা কিন্তু সামনে থাকে, যুবকদের সংখ্যায় বেশি, এবং আজকেও তাই। কথা বলেন ঠিক কিনা? এবং আমাদের এই সংগঠনের কিন্তু যুবকদের সংখ্যায় বেশি। আজকে আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা এখানে, আমাদের আজকে রাতের প্রোগ্রামের আগে দিনে একটা মহিলা প্রোগ্রাম হয়েছে, সেখানে এর থেকেও মহিলার সংখ্যা বেশি ছিল, আলহামদুলিল্লাহ। এবং তারা শুধু মাহফিল শোনে না, তাদের পরিষদের কার্যক্রমে সহযোগিতা করার জন্য তারা নগদ 17,000 টাকা দিয়েছেন, 15 বস্তা সিমেন্টও দিয়েছেন। এই টাকাগুলো কি করবো, কিভাবে ব্যয় করবো, এগুলো আপনাদেরকে আমরা জানাবো ইনশাআল্লাহ। ভাইয়েরা, আমরা বেশি সময় নেব না, সংক্ষেপে শুধু আপনাদেরকে ধারণা দিলাম। আমি আমার সংগঠনের পরিষদ পক্ষ থেকে আমাদের ঘোষণা দিতে চাই। আজকে আমাদের সিদ্ধান্ত ছিল কমিটির পক্ষ থেকে যে আমরা প্রধান বক্তার মাধ্যমে, প্রধান বক্তার সাথে আমরা কিছু শীতবস্ত্র বিতরণ করবো, নমুনা হিসেবে 10টা, আমি সংখ্যায় দিয়েছি আরো 10টা 20টা। এবং আজকে কর্তৃপক্ষ যেহেতু চিন্তা করেছে যে মা বোনেরা এসেছে, তাদের মধ্যে গরিব অনেক অসহায় নারী ছিলেন, তাদেরকে আমরা 15টা কম্বল দিয়েছি, আলহামদুলিল্লাহ। এবং আজকে আমরা আরো 20টা এই মুহূর্তে দেব, এবং আমি আরো ঘোষণা করতেছি আরো 15টা, মোট 50টি কম্বল বিতরণ, বস্ত্র, শীতকালে আমরা শীত বস্ত্র আজকে বিতরণ করবো ইনশাআল্লাহ। এই কার্যক্রমগুলো আমরা এই সংগঠনের মাধ্যমে করবো, যাতে করে একটা মানুষ মৃত্যুর পরে তাকে শুধু স্মরণ করবো না, তার জন্য দোয়া করবো না, ওই মানুষটার জন্য যেন জীবিত অবস্থায় ওই মানুষটার জন্য যদি আমরা কিছু করতে পারি, এটার জন্য আমাদের এই প্রচেষ্টা। এই গ্রামে অন্য গ্রাম মিলিয়ে 3টা গ্রামে আমরা কার্যক্রম করতেছি। এই 3টা গ্রামের মধ্যে যদি কোনো নারী বিবাহ উপযুক্ত হয়ে থাকে এবং তার বিবাহ যদি ঠিক হয়ে থাকে, শুধুমাত্র খরচের অভাবে বিয়ে আয়োজন করা হচ্ছে না, আমরা সংগঠনের পক্ষ থেকে তার দায়িত্ব নিচ্ছি, আলহামদুলিল্লাহ বলি। এবং কোনো ছেলে যদি পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, তার পড়াশোনার জন্য আমরা সাপোর্ট দেবো, আমাদের সাথে যোগাযোগ করবেন। এতিম শিশু থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং যে কোনো মানুষ সমস্যায় পড়লে আমাদের স্বার্থ মতো আমাদের বাজেট থেকে আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ। এবং আমাদের কাজের সাথে শরীর থাকার জন্য সরকারি জারিয়া হিসেবে আপনাদেরকে আমরা সদস্য করার জন্য আগ্রহ প্রকাশ করতেছি, এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সদস্য হিসেবে নাম লেখাতে পারবেন। সবার জন্য উন্মুক্ত, যে কোনো কাজের জবাবদিহি করার জন্য আমরা প্রস্তুত আছি, এবং যে কোনো ব্যয়ের আপনারা স্বচ্ছতা আপনারা আমাদের কাছে জবাবদিহি আকারে করে নিতে পারেন, এই নিশ্চয়তা আপনাদেরকে আমি দিচ্ছি। তো আমি আর কথা লম্বা করবো না, আমি এখন আমাদের যে কিছু কার্যক্রম আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। গরিবের ঘরে জন্ম আমার, কষ্টে ভরা জীবন, জীবন মানে তো যাক সাধনা, স্বপ্নই থাকে সফল। গরিবের ঘরে জন্ম আমার, কষ্টে ভরা জীবন, জীবন মানে তো যাক সাধনা, স্বপ্নই থাকে সফল। ইচ্ছেগুলো হয় না পূরণ, অর্থের অভাব তাই পারি না আমি চলতে, আমার মনটা যেমন চায়। গরিব আমি তাই তো সঙ্গ দেয় না বন্ধু স্বজন, দেয় না বন্ধু স্বজন। গরিবের ঘরে জন্ম আমার, কষ্টে ভরা জীবন, জীবন মানে তো যাক সাধনা, স্বপ্নই থাকে সফল।
গরিবের ঘরে জন্ম আমার, কষ্টে ভরা জীবন। জীবন মানে তো জাগ সাধনা, স্বপ্নই থাকে স্বপ্ন।